হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কি দেখো, আমরা যদি কোনো বস্তু বা কোনো ব্যক্তির ক্ষেত্রে একজনের সঙ্গে আরেকজনের যে এই বস্তুটা এর মতো দেখতে, এই বস্তুটা এটার মতো দেখতে, ওটার মতো দেখতে, দেখো একজনের সঙ্গে আরেকজনের একটা সমতা বজায় রাখতে গেলে আমরা যে বাক্যগুলো বলি সেগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো। যেমন এখানে দেওয়া আছে, এটা দেখতে খেলনার মতো, এটা দেখতে মোবাইলের মতো, এটা দেখতে জলের মতো। দেখো, এই বাক্যগুলো কি করতে হবে, আমাদেরকে ইংরেজিতে বলতে হবে। ইংরেজিতে বলতে গেলে এটার যে গঠনটা আছে সেটা কি, ইট লুকস, ইট লুকস লাইক, ইট লুকস লাইক, ইট লুকস লাইক। তারপরে আমরা যে যার সঙ্গে সমতা বজায় রাখবো সেটা লিখবো, অর্থাৎ নাউন, কোনো কিছু নাম দেব। এটা দেখতে খেলনার মতো, তাহলে আমরা কি করব, ইট লুকস লাইক, খেলনার মতন, একটা খেলনার মতন। তাহলে আমরা ইংরেজি এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কি করব না, এ টয় ব্যবহার করব। তাহলে এটা দেখতে একটা খেলনার মতো, এটা দেখতে মোবাইলের মতো, ইট লুকস লাইক আ মোবাইল। ওকে, এটা দেখতে জলের মতো, ইট লুকস লাইক মোবাইল। এখানে এ মোবাইল ব্যবহার করতে পারি, ইট লুকস লাইক আ মোবাইল। এটা দেখতে রোবটের মতো, তাহলে আমরা কি করব না, ইট লুকস লাইক আ রোবট। ওকে, ইট লুকস লাইক আ রোবট। এটা দেখতে বলের মতো, ইট লুকস লাইক আ বল। এইভাবে কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। এটা দেখতে বিড়ালের মতো, একইভাবে এটা কি করব, একইভাবে ইট লুকস লাইক আ ক্যাট। ওকে, দেখো এইভাবে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, যাতে নতুন নতুন বাংলা বাক্য থেকে আমরা ইংরেজিতে করতে পারি। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।